আজকের এই নিউজটা শুরু করছি খুব ধীরে, কারণ এই গল্পে আছে একটা নিষ্পাপ শিশু আর এমন এক সিদ্ধান্ত যেটা দেখে মানুষ বলছে একটা শিশুও কি কাউকে থামাতে পারে না। নাকি এই ঘটনার পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো কারণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন একটা দিক আসবে যেটা আপনাকে ভাবাবে আর একটু হাসিয়েও দেবে। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা আলোচনা থামছেই না। ছড়িয়ে পড়েছে কিছু ছবি, কয়েকটা ছোট ভিডিও ক্লিপ, আর তার মাঝখানে একটা নিষ্পাপ শিশুর মুখ। আর ঠিক তখনই আলোচনার কেন্দ্রে উঠে আসে একটা নাম, সুমাইয়া। মানুষ প্রশ্ন তুলছে, এই বাচ্চাটার দিকে তাকিয়েও কি সিদ্ধান্ত বদলানো যেত না? নাকি পরিস্থিতি এমন ছিল যেখানে বদলানোর সুযোগই ছিল না, শিশু থাকলেও বদলালো না? এই কথাটা কেন এত ভারী? দেখুন, একটা শিশু মানে শুধু বয়স না, শিশু মানে আবেগ, দায়, ভবিষ্যৎ। আর এখানেই মানুষ থমকে যাচ্ছে। একটা নিষ্পাপ শিশুও বদলাতে পারল না, এই বাক্যটাই সবাইকে নাড়িয়ে দিচ্ছে। কারণ আমরা বিশ্বাস করতে চাই শিশু থাকলে মানুষ নরম হয়, কিন্তু এই ঘটনায় সেটা হয়নি। আর সেটাই ভয়ঙ্কর প্রশ্ন তৈরি করছে। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলি, এই মুহূর্তে কোনো অফিসিয়াল ব্যাখ্যা নেই, তবে একাধিক বিশ্বস্ত সূত্র বলছে এই সিদ্ধান্তের পিছনে থাকতে পারে দীর্ঘদিনের মানসিক চাপ, পারিবারিক বাস্তবতা, সামাজিক চাপ আর এমন কিছু পরিস্থিতি যা বাইরে থেকে বোঝা যায় না। এই কারণেই অনেকেই বলছে আমরা যেটা দেখছি সেটা পুরো গল্প না। এই পুরো ঘটনার পর সবচেয়ে আলোচিত বিষয় সুমাইয়ার নীরবতা। সে কিছু বলছে না, কোনো লাইভেও আসেনি, কোনো পোস্ট দেয়নি। আর এই নীরবতাই মানুষকে ভাবাচ্ছে আরও বেশি। নীরবতা মানে কি অপরাধ, নাকি মানসিকভাবে ভেঙে পড়ার ইঙ্গিত? এই মুহূর্তে নেট দুনিয়া দুই ভাগে বিভক্ত। একদল বলছে শিশুর কথা আগে ভাবা উচিত ছিল, আরেক দল বলছে একতরফা বিচার করবেন না। আর মাঝখানে দাঁড়িয়ে আছে একটা প্রশ্ন, সুমাইয়াকে কি আমরা খুব তাড়াতাড়ি বিচার করছি? আজকের সমাজে আমরা আবেগ দিয়ে অনেক কিছু বিচার করি, কিন্তু বাস্তবতা অনেক সময় আমাদের আবেগের থেকেও কঠিন হয়। হতে পারে এই সিদ্ধান্তের পেছনে এমন কিছু আছে যা জানলে আমাদের প্রশ্নই বদলে যাবে। এই নিউজটা তাই শুধু গসিপ না, এটা একটা মানসিক বাস্তবতার গল্প। এখন প্রশ্নটা আপনাদের কাছে, একটা নিষ্পাপ শিশুও যদি কাউকে বদলাতে না পারে, তাহলে দায়টা কার? পরিস্থিতির, সমাজের, নাকি আমরা যেটা পুরোটা জানি না সেটার? কমেন্টে লিখুন আপনার মতামত কি। এমন সংবেদনশীল, বাস্তব আর না বলা গল্প পেতে দ্য ইয়াসিন শোকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন, যেন সব দিকের কথা সামনে আসে। তবে শেষে একটা কথাই বলি, এই নিউজটা শুনে যদি মনে হয় ইস মাথার ভেতর ওয়াইফাই স্লো হয়ে গেছে, তাহলে চিন্তা নাই, দ্য ইয়াসিন শো দেখে দেখেই আপনার ভাবনার ডাটা প্যাক আপডেট হবে।